হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করছি। তো ব্লগটা যদিও অনেক দিন আগেকারই, আমার এডিটিংয়ের অভাবে করা হয়নি। তো আজকে একটা খুব ইম্পর্টেন্ট দিন আমাদের জন্য। আমরা আমাদের ছোট্ট মেয়েটাকে নিয়ে যাচ্ছি হচ্ছে তার পাসপোর্ট করাতে। তো এখন ইউএসের অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হওয়ার জন্য অনেক কিছুই চেঞ্জ হয়েছে। তো মেয়ের বয়স এখন ওই 1 মাস মতো, আর আজকে বেশ বাইরে ঠান্ডাও আছে, হাওয়া দিচ্ছে। তাই ওকে যতটা পেরেছি ভালোভাবে রেডি করে এখন যাব হচ্ছে আমরা এখানে লোকাল একটা ডিস্ট্রিক্ট কোর্ট আছে, ওখানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে ওর পাসপোর্টের জন্য। তো ওখানেই যাচ্ছি, বাড়ি থেকে ½ মতো ডিস্টেন্স আছে। আর এই যে আমরা অলমোস্ট চলেও এসেছি। ওই যে সামনে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট। তো ইউএসএতে কোর্ট কাছারি এগুলো আমরা খুব শুনি, বাট কখনো যাইনি। আর এদিকে সে ঘুমিয়েও গেছে। তো চলো আজকে দেখাই যে কেমন এখানের কোর্টগুলো দেখতে হয়। যদিও হয়তো ভেতরেরটা তত ভালো দেখাতে পারবো না। আর আজকের ওয়েদারটাও হালকা মেঘলা এবং বাইরে খুব হাওয়া দিচ্ছে। সবচেয়ে মুশকিল হচ্ছে আমাদের এই ইউএসএতে, বলতে পারো সমস্ত জায়গাতেই পার্কিং একটা বিশাল ইস্যু। তো আমরা যেহেতু ডাউনটাউনে এসেছি, এখানে এই যে এখানে একটা পার্ক করলাম। এখানে মানে ফ্রি পার্কিং নয়, টাকা দিতে হয় অবশ্যই। টাকা দিয়ে পার্ক করলাম। আর এবার যাব হচ্ছে মেন বিল্ডিংয়ে। বিল্ডিংটা সামনেও নয়। আর এই যে আমাদের বেটু ঘুমিয়েও গেছে। আজকে ফার্স্ট টাইম ওকে নিয়ে স্ট্রলারে করে বেরিয়েছি, মানে ওরা যে বলতে পারো ফার্স্ট স্ট্রলার রাইড। আর হাওয়া দিচ্ছিল বলে ওকে আমি একটু ঢেকেও রেখেছি। তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট টাইম আর 10 মিনিটের মধ্যেই হবে। আর এই হচ্ছে কোর্টটা। জাস্ট ঢোকার সময় আমি একটু ভিডিও করলাম। আর বেশ বড় সড়ো। এবার ভেতরে গিয়ে দেখি যে কোন জায়গায় মানে পাসপোর্ট অফিসটা যে কাজটা হয়। তো অর্ক এখানে একজন সিকিউরিটিকে জিজ্ঞাসা করলো, তো উনি বলেও দিলেন। তো চলো এবার ভেতরে ঢুকি। যদিও ভেতরে ভিডিও করতে পারবো না, তবে ভেতরে ঢোকার সময় দেখলাম এখানে যে চেকিং প্রসেসটা সেটা পুরো এয়ারপোর্টের মতো। এয়ারপোর্টে ঠিক যেভাবে চেকিং হয় এখানেও ঠিক সেই রকম। তো আমাদের হয়ে গেছে। আর এই যে বেরিয়েও গেলাম, একদম টাইমেই হয়ে গেছে, বেশি দেরি হয়নি। এখন ফিরছি বাড়ির পথে। এবার হয়তো অনেকের প্রশ্ন থাকতেই পারে যে আমাদের মেয়ে যেহেতু আমেরিকায় হয়েছে, ওর পাসপোর্ট করলাম, তো কি আমেরিকার সিটিজেনশিপ পেলো কি পেলো না। কারণ এখন অনেকেই নিউজে আসছে এবং অনেকেই জানো যে আমেরিকায় বার্থ রাইট সিটিজেনশিপ হয়তো বন্ধ করে দেবে। তো সেটার উদ্দেশ্যেই আজকের এই ব্লগটাও বানানো। তো সেটা এখনও পুরোপুরি কার্যকর হয়নি। আর হ্যাঁ, আমাদের মেয়ের পাসপোর্টও হয়ে গেছে এবং ওর ইউএস পাসপোর্টই হয়েছে, মানে আমেরিকা সিটিজেন ও হয়ে গেছে। সেটা হচ্ছে ওর বার্থ রাইট সিটিজেনশিপ পেয়েছে। এবার আফটার 18 ইয়ার্স ও ডিসাইড করতে পারবে যে ও ইন্ডিয়ার সিটিজেন হবে না ইউএসএর সিটিজেন হবে। বাট আপাতত ওর পাসপোর্টটা ইউএসের পাসপোর্টই হলো। তো যাই হোক, আমরা কখনো ইউএসের পাসপোর্ট দেখিও নি যে কেমন হয় না হয়, ওরটা আসলেই দেখতে পাবো। তো এই ছিল আজকের একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করার। আর আশা করি তোমাদের ভালোই লাগলো। আর আমাদের মেয়েও আজকে খুব এনজয় করেছে বাইরে বেরিয়ে। হাওয়া দিচ্ছিল ভালোই, কিন্তু সে কিন্তু খুব মজা পেয়েছে স্ট্রলার রাইড করে। চলো দেখা হবে পরে একটা নতুন ব্লগে। টাটা।